নমস্কার, আমি অপু। আপনারা কবু শুনেছেন যেখানে 100% বাসিন্দা হিন্দু, মানে 100টার 100টা বাসিন্দাই কি হিন্দু, সেখানে মুসলিম ভোটার থাকতে পারে? অসম্ভব, এটা ইম্পসিবল, হতেই পারে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যে সবটাই সম্ভব। কারণ এগুলোই তো মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। এই দুধেল গাইগুলোই মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। রিসেন্টলি শুভেন্দু অধিকারী তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছে, আপনারা সাইডে দেখতেই পাচ্ছেন। সব কটা মুসলিম ভোটার আর 100% হিন্দু পপুলেশন এরিয়া, কিন্তু সেখানেও মুসলিম ভোটার ঢুকিয়ে আছে। আর সব কটাই বাংলাদেশি আর ভুতুড়ে, মানে মৃত ভোটার। আপনাকে একটু বেশি জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন সবকটাই বাংলাদেশি আর মৃত ভোটার। শুভেন্দু অধিকারী পোস্ট করে কি বলেছে আপনারা শুনুন, আপনাদের বলে দিচ্ছি কি লিখেছে। বারুইপুর পূর্ব বিধানসভার 101, 102, 104, 105 নম্বর বুথগুলিতে 100% হিন্দুদের বসবাস। 100% হিন্দুদের বসবাস। একজনও মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস না থাকা সত্ত্বেও ভোটার লিস্টে হঠাৎ করে মুসলিম ভোটারদের নাম জল করছে। যারা আদপেই ভারতীয় নাগরিক নয়, সকলেই বাংলাদেশি। আপনারা দেখতেই পাচ্ছেন সকলেই বাংলাদেশি। উদাহরণস্বরূপ 102 নম্বর বুথের এই ভোটার তালিকায় সর্বসমক্ষে তুলে ধরলাম। শুভেন্দু অধিকারী লিখেছে, এই বুথটিতে বসবাসকারী সকলে হিন্দু ভোটার, অথচ ভোটার তালিকায় 32 জন মুসলিম ভোটারের নাম বিদ্যমান। সকলে হিন্দু ভোটার, কিন্তু কী করে 32 জন? জাস্ট ভাবুন আপনারা, 32 জন মুসলিম ভোটার চলে এসেছে, যারা এই বুথের বাসিন্দা নয়, অথচ সম্পূর্ণ ভুয়ো। অর্থাৎ মানে কি, সম্পূর্ণ ভুয়ো। রাজ্যের বিভিন্ন বিধানসভার বেশিরভাগ বুথে ভোটার তালিকায় এই ধরনের ভুয়ো ভোটার বিদ্যমান। অবিলম্বে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় সংশোধনের কাজ শুরু করা উচিত, তবে এই ধরনের ভুতুড়ে বিদেশি ভোটারদের নাম বাদ পড়বে। এরাই তো প্রকৃত মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ভোট ব্যাংক। এই কারণেই এইসব ভুয়ো ভোটারদের নাম বাদ পড়ায় সম্ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত। জাস্ট ভাবুন, 100% হিন্দু এরিয়া, মানে 100টার 100টা মানুষই হিন্দু, কিন্তু কী করে সেখানে মুসলিম ভোটার ঢুকে গেছে আর সব কটা বাংলাদেশি। কেন ইলেকশন কমিশন বলছে যে ঘুরে ভোটার তালিকা সংশোধন হওয়া দরকার? এই জন্যেই, কারণ অনেক বাংলাদেশি ভোটার, ভুতুড়ে ভোটার, মানে মৃত ভোটার ঢুকে আছে। এইগুলোকে ইলেকশন কমিশন কী করবো বলছে, ঝাড়াই বাছাই করব। আর এই জন্যেই মমতা ব্যানার্জি এত আতঙ্কিত, এই জন্যেই মমতা ব্যানার্জি এত ডরায় আছে। কারণ জানে এইগুলো যদি ঝাড়াই বাছাই হয়ে যায়, যদি সংশোধন হয়ে যায়, তাহলে কী হবে? মমতা ব্যানার্জি যে এদের ভোটে, বাংলাদেশি অনুপ্রবেশকারী এদের ভোটে জিতে আসছে, এদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করছে, মমতা ব্যানার্জি হারিয়ে যাবে, অবভিয়াসলি হারিয়ে যাবে। কারণ শুভেন্দু অধিকারী বলিয়েছে যে পশ্চিমবঙ্গে 1,20,00,000-এরও বেশি ভুয়ো ভোটার আছে। জাস্ট ভাবুন, যদি এই 1,20,00,000 ভুয়ো ভোটার বাদ চলে যায়, মমতা ব্যানার্জি জিতা সম্ভব। 10 কোটি আমাদের পশ্চিমবঙ্গের টোটাল পপুলেশন, 10 কোটির যদি 1 কোটি পপুলেশন বাদ চলে যায়, জাস্ট ভাবুন জিততে পারবে না। আর ম্যাক্সিমাম বলা আছে বাংলাদেশি, ভুতুড়ে, কিংবা আমাদের পশ্চিমবঙ্গও ভোট দিচ্ছে, অন্য রাজ্যেও ভোট দিচ্ছে, এমন ভোটার আছে। সেইগুলোকেই ইলেকশন কমিশন কী করবো বলছে, ঝাড়াই বাছাই করবো বলছে। আর এই জন্যই মমতা ব্যানার্জি ভাষণ দিয়ে বলছে, যদি একটাও ভোটারের বাদ যায়, তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামবো, আমরা রাস্তা জাম করে দেবো, এই করে দেবো। কিন্তু যতই কিছু করুক, ইলেকশন কমিশনের অধিকার আছে, সংবিধান ইলেকশন কমিশনকে অধিকার দেয়, তারা ভোটার তালিকায় সংশোধন করতে পারে। লাস্ট ভোটার তালিকায় সংশোধন ছিল কত সালে? 2003 সালে। আর এইবার ঘুরিয়ে সংশোধন আছে। একটা মুসলিম লিডার আছে, নামটা কি বটে অত মনে আসছে নাই, উনি রিসেন্টলি বলছে ডরাবার কিছু কারণ নাই। কেন কারণ নাই? কারণ যারা পশ্চিমবঙ্গের রিয়েল নাগরিক, সে মুসলিম হোক যেই হোক, তারা রিয়েল নাগরিক, তাদের পূর্বপুরুষ পশ্চিমবঙ্গে ভারতবর্ষের নাগরিক, তাদের ডরাবার একমাত্র কারণ আছে কি, এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমগুলো, যারা ইলিগ্যালভাবে পশ্চিমবঙ্গে আছে, দুটো কমিউনিটির মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, একটা সাম্প্রদায়িক ভাইলেন্স তৈরি করার চেষ্টা করছে। সেই অনুপ্রবেশকারীগুলোকে কী করছে, ইলেকশন কমিশন বাদ দেওয়ার চেষ্টা করছে, আর ঘুরে তাদেরকে বাংলাদেশ পাঠানোর চেষ্টা করছে। আর এইটাই মমতা ব্যানার্জির এত বাধা,
কেন? কারণ এইগুলোকে মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে ভোট ব্যাংকের জন্য ইউজ করছে। আর যখনই সেন্ট্রাল এইটাই হস্তক্ষেপ করার চেষ্টা করছে, তখন যারা আমাদের পশ্চিমবঙ্গের রিয়েল মুসলমান তাদেরকে ডরানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি কি, যে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু না, তাদেরকে বাংলাদেশ পাঠানো হবে না। যারা ইলিগেলভাবে আমাদের পশ্চিমবঙ্গে আছে, যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান, তাদেরকে বাংলাদেশ পাঠানো হবে। আর যত যে ভুয়ো ভোটার, এই মৃত ভোটার যেগুলোকে মমতা ব্যানার্জি সরকার ভোট ব্যাংকের জন্য ইউজ করছে, সেগুলোকেও ঝাড়াই বাছাই করা হবে। রিসেন্টলি বিহারে ভুয়ো ভোটার ঝাড়াই বাছাই করা হলো। এইবারে সেখানে তো বোধহয় 50 লাখেরও বেশি ভুয়ো ভোটার বাড়লো। আমাদের পশ্চিমবঙ্গে কত বাড়বে জাস্ট আপনারা ভাবুন। কারণ বিহার বাংলাদেশ বর্ডারের সঙ্গে নাই, আমাদের পশ্চিমবঙ্গে বর্ডারের সঙ্গে, কিন্তু তাও যদি বিহার অত ভুয়ো ভোটার বাড়াতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে কত ভুয়ো ভোটার বাড়াবে আপনারা জাস্ট ভাবুন। একটা আন্দাজ করেই নিন কত ভুয়ো ভোটার বাড়াতে পারে। আর এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোটেই মমতা ব্যানার্জি সরকার কী করছে, দীর্ঘদিন ধরে 15 বছর ধরে চুনাব জিতছে, এই ইলেকশানটা জিতছে। কিন্তু এবার ইলেকশন কমিশন জোর কদমে ঝাড়াই বাছাই করবে। আর যতই মমতা ব্যানার্জি চেষ্টা করুক, যতই বৃহত্তর আন্দোলন নামক যতই কিছু করুক, পারবে না। কারণ সংবিধান অধিকার দেয় ইলেকশন কমিশনকে ভোটার তালিকায় সংশোধন করার। এই জন্য ভোটার তালিকায় সংশোধন হবে কি, যতই বৃহত্তর আন্দোলন করুক, যতই কিছু করুক। আর পশ্চিমবঙ্গে একটা সঠিক ভোট হবে, আর একটা সঠিক সরকার কোথাও না কোথাও আসবে। এই সরকারটার পতন অনিবার্য। কারণ এই সরকার শুধু মানুষদেরকে ডর করাই চুনাব জিতছে। পশ্চিমবঙ্গের উন্নতি তো কিছু নাই, ডেভেলপ কিছু নাই। রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। 26,000 চাকরি প্রার্থী রাস্তায় কাঁদছে, ওইটাও আপনারা দেখতে পাচ্ছেন। আরজি করের মতন এত বড় ঘটনা হইলেও, কসবা ল কলেজের মতন ঘটনা ঘটল। এই সরকারের জিতা পসিবল একদম লয়। সেই জন্যে এই সরকার কী করছে, যে একটা পার্টিকুলার কমিউনিটিকে ডর দেখায়, ভয় দেখায়, চুনাব জিতে আর এই ইলেকশানটা জিতার চেষ্টা করছে। কিন্তু আর পারবে না। কোথাও শিক্ষিত মুসলমানরাও বুঝতে পারছে এখন কোনটা ঠিক কোনটা ভুল। তারা আর এনআরসি, সিএ এইসবের ডরে যে মমতা ব্যানার্জি সরকারকে ভোট দিবে, এইটা আর নাই। আর একটা সঠিক সরকার আসবে যেটা পশ্চিমবঙ্গের উন্নতির কথা ভাববে, পশ্চিমবঙ্গের শিল্পর কথা ভাববে। রিসেন্টলি মমতা ব্যানার্জি ভাষণ দিচ্ছে পরিযায়ী শ্রমিক কাদেরকে আনতে চাইছে আপনারা বুঝতেই পারছেন। কি বলা আছে যে বাঙালিদের সঙ্গে বাইরের রাজ্যে অত্যাচার হচ্ছে, কিন্তু বাঙালিদের সঙ্গে হয়নি, বাঙালিদের সঙ্গে অত্যাচার হচ্ছে, মানে বাংলাদেশিদের সঙ্গে বাইরের রাজ্যে অত্যাচার আছে। আর আপনারা এইসব দেখতেই পাচ্ছেন। শুভেন্দু অধিকারীর পোস্ট 100% হিন্দু বাসিন্দার এরিয়া। জাস্ট ভাবুন, সেখানে মুসলিম ভোটার, সেটা বাংলাদেশ ঢুকে আছে। তাহলে এরকম কত জায়গা হতে পারে আপনারা জাস্ট ভাবুন। বাকি বেশি কিছু বলছি নাই। সবাইকে হিন্দুদের বেসিক্যালি সনাতন হিন্দুদের বোঝার দরকার, আর একটা সঠিক সরকারকে ভোট দেওয়া দরকার, এটা বোঝা দরকার। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বহুত মোটিভেশন পাবো, তাই লড়াইটা আরও জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।